রাত বাজে প্রায় 12:30, মানে 12টা পার হয়ে গেছে। আমরা মা ছেলে বসে আছি অন্ধকারে বারান্দায়। আর রুমের লাইটটা অফ করে দিচ্ছি। মাঝে মাঝে বুকটা একটু একটু লাফায় উঠতেছে, মানে রাত হয়ে যাচ্ছে তো বেশি। আর দেখেন সব এলাকাবাসী ঘুমিয়ে গেছে, কিন্তু আমরা ঘুমাইনি মা ছেলে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তুমি বলো বলো কেমন আছেন? ভালই, মানে ওই ভালো বলতে পারে না যে কেমন আছেন। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ যাবৎ বসে আছি আপনাদের ভাইয়ার জন্য। অপেক্ষা করতেছি যে এই দিক দিয়ে বাইক নিয়ে আসবে। আর আলহামদুলিল্লাহ, মানে ডাকাতের ভয় আগের থেকে একটু কমে গেছে, কিন্তু জানেন, বিশ্বাস করেন, আমি গতকালকে রাত্রে ঘুমাইতে পারিনি। কেন জানি মনে হচ্ছে, মানে আমাদের না ওই যে নিচ দিয়ে একটু একটু আলো আসে, মনে হচ্ছে যে কেউ জানি দাঁড়িয়ে আছে, মানে এরকম একটা ভয়। আমি ফজরের সময় ঘুমাইছি। মানে ওই যে একটা হয় না যে একটা ভয় ভিতরে ঢুকে গেলে সেটা একটু কাটতে সময় লাগে, তো আমার এই রকমই হয়েছে। তা অনেকক্ষণ যাবতে এখানে বসে আছি, দেখে আপনাদের ভাইয়া কখন আসবে। মাঝে মাঝে একটু শ্যুট নিতেছি, তো এখানে বসে থাকতে থাকতে দেখি গেটে নক করছে। আর বাবু বুঝতে পারছে, একটা দৌড় মারছে আর কি, মানে বাইকের শব্দ হয়েছে তো, এই জন্য বাইকের শব্দ হলেই আমরা বুঝতে পারি। তো আপনাদের ভাইয়া আসতে দেখেন বাবু কত খুশি বাবাকে পেয়ে। যারা হচ্ছে এরকম বাবা নাই, তারা এই যে এই দেশ দেখেন, একটা কথা, অনেকে যারা যখন ঝামেলা হয়েছে আমরা কিন্তু অনেকেই ভয়ে যাই নাই, বা আমাদের ফ্যামিলির কথা ভেবেছি, আমাদের সন্তানদেরকে প্রথম যেতে দেয় নাই, আটকে রেখেছি। কিন্তু স্বাধীনতা কিন্তু তারা একা কিন্তু ভোগ করতেছে না, ভোগ করতেছে পুরা দেশবাসী। কিন্তু তখন কিন্তু আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে নামাইতে চাই না প্রথমের দিক দিয়ে, বা আমরা নিজেরাও যেতে চাই নাই। এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু এই যে ভয়গুলো করে, মানে ভয় পেয়ে থেকে গেলে কোনো, মানে স্বাধীন অর্জন, যে কোনো অর্জন হোক, মানে সেটা করা যায় না। ভয় এমন জিনিস, ঠিক আছে, যদি 10 জন নামে সেখানে তো আমার জীবন না, তার 10 জনেরও জীবন আমার জীবন, এটাই বাস্তবতা। কিন্তু লাস্টের দিক দিয়ে যেভাবে মানুষ ঢলে নেমে আসছে, এটা যদি প্রথমেই হতো, তাহলে হয়তো বা, মানে আবু সাইদের পর থেকেই আমাদের উত্তরবঙ্গের একবার গর্ব হয়ে গেছে আবু সাইদ। আর আবু সাইদ ভাই বুঝতে পারে নাই যে এভাবে তাকে একজন মানুষ বুক পেতে দিলে যে তাকে পৃথিবী থেকে বিদায় হবে না, এটা একটা, মানে কি বলে, এটা কল্পনাও আসে নাই, মানে সে বুঝতেই পারে নাই যে ওনার সাথে কি হচ্ছে। তো যাই হোক, এগুলো ভাবলে অনেক খারাপ লাগে। হয়তোবা টাকা পয়সা দিবে, তার একটা জাতীয় সম্মান দিবে, কিন্তু যতই যাই দেখ, জীবনটা তার ফিরে আসবে না, না এটা ভেবেই মনে হয় যে কি। আর কয়দিন ডাকাতের মানে এত ভয় ছিল, মানে মানুষকে বিরক্ত করছে, হ্যাঁ। আর ঢাকা শহরের বাড়ি তো এক ফ্ল্যাটে হইলে আরেক ফ্ল্যাটে না না জানাইলে কেউ জানে না, এই জন্য বেশি ভয় কাজ করে। তো বাবু হচ্ছে হাতে করে কিছু আনে নাই, এই জন্য আপনাদের ভাইয়া, মানে উনি কি রিয়াক্ট করবে বুঝতে পারে নাই। তো যখন আপনাদের ভাইয়া বেলুন বের করছে, তখন একটু ওনার মুখে হাসি ফুটছে। ছোট মানুষ তো, বাবার আসলে টাকা থাক আর না থাক ওরা তো আর বোঝে না, মানে চায় যে কিছু আনুক। তা দেখেন এবার খুশিতে কেমন করতেছে। তো যাই হোক, কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু ডাকাতি হচ্ছে না তেমন, ভয়ের কিছুই নেই, আল্লাহ ভরসা। আমি আপনাদেরকে সাহস দিচ্ছি, কিন্তু আমি নিজেই ভয় পাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।